আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমধর্মী। আজকে হচ্ছে বাচ্চাদের স্পোর্টস ডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই স্পোর্টস ডেতে খুব সকালে ওরা স্কুলে চলে গিয়েছিল এবং হচ্ছে সবাইকে মাঠে জড়ো করেছে অ্যাসেম্বলি করানোর জন্য। ছোটোখাটো একটু ভাষণ হবে এবং পতাকা উত্তোলন করা হবে। এখানে যিনি প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি হচ্ছে পতাকা উত্তোলন করলেন এবং পতাকাটা অর্ধনমিত রাখা হবে। এটা কারণ হচ্ছে দিনটি ছিল ১৬ই ডিসেম্বর। এটা অনেক আগের ভিডিও, সময় সাপেক্ষের জন্য আর কি ভিডিওটা আপলোড করতে পারিনি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এত দেরিতে দেওয়ার জন্য। তো যাই হোক, সেই জন্য আর কি পতাকাটা অর্ধনমিত রাখছে, পুরোপুরি উত্তোলন করছে না। তো পতাকা উত্তোলনের পর এখন হচ্ছে কিছু ছোটোখাটো ভাষণ দিয়ে তারপরে হচ্ছে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এখানে শুরু হয়ে গেল ছোট ছোট বাচ্চা মেয়েদের দিয়ে। এখানে মানে পাখির নাম দিয়ে টিম আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে। খুব সুন্দর সুন্দর পাখির নাম দেওয়া হচ্ছে, যেমন চড়ুই, টুনটুনি, হ্যাঁ, এসব পাখিদের নাম। তো মেয়েদের দলের খেলা শেষ, ছোট বাচ্চাদের। তারপরে হচ্ছে ছেলেদের খেলা। এখানে হচ্ছে আমার ছেলেও একজন ছিল, উনি হচ্ছে মার্বেল কুড়ানো খেলছিল, ছোট বাচ্চাদের মার্বেল কুড়ানো দিচ্ছে। তো উনি এই মার্বেল কুড়ানোতে ফার্স্ট হয়েছে। যাই হোক, এটা ছিল প্রথম খেলা। প্রতি ব্যাচে প্রতিটা দলে ২ বার করে খেলা হয়। তো এটা হচ্ছে প্রথম খেলা। দ্বিতীয় রাউন্ড ওর বাকি। তো প্রথম রাউন্ড মার্বেল খেলা, উনি ফার্স্ট হয়েছে। এখানে হচ্ছে সবাই মার্বেল কুড়িয়ে এনে টিচারদের দিচ্ছিল, তারা হচ্ছে মার্বেল কাউন্ট করছে। তো সর্বোচ্চ মার্বেল আমার ছেলে কাউন্ট করেছে, উনি ১৮টা মার্বেল কাউন্ট করেছে। তো এখন হচ্ছে দ্বিতীয় দলের খেলা শুরু হচ্ছে। এই দলে হচ্ছে চকলেট দৌড় খেলাটা হচ্ছে। এখানে একটু ব্যতিক্রম করা হয়েছে। আমরা জানি যে পেছনে হচ্ছে হাত বাঁধা থাকে, কিন্তু এখানে ওদের সামনে বেঁধে দিয়েছে, যেহেতু বাচ্চা মানুষ পড়ে গিয়ে ব্যথা পাবে তাই। তো এখানে ছেলের দলের দ্বিতীয় যে দল ছিল সেখানে হচ্ছে আমার আরেকটা ছেলে, উনিও নাম লিখিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি ও মানে বুঝে উঠতে পারে নাই, যার কারণে খেলাটা দিতে পারে নাই, মানে কিছুই হতে পারেনি। যাই হোক, খেলেছে, এটাই হচ্ছে বড় কথা। এরপরে তৃতীয় দলের এটাকে কি বলে, ব্যাং লাফ যেটাকে বলে, বা ব্যাং দৌড়, যাই হোক কী বলে আমি আসলে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যারা হয়েছে পর্যায়ক্রমে তাদেরকে দিচ্ছিল। তারপরে হচ্ছে দড়ি লাফ। এখানে মানে একদম প্লে থেকে শুরু করে বাকি যে ক্লাসগুলো ছিল সবগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে দল করা হয়েছে এবং প্রতিটা দলে ২টো করে খেলা। তো এরা প্রথম দলের রাউন্ড চলছে, সবগুলো শেষ করে প্লে থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সব শেষ করে তারপরে হচ্ছে দ্বিতীয় রাউন্ডে আবার প্লে থেকে ১০ম শ্রেণী পর্যন্ত খেলা হবে। তো এই তো একে একে সবার খেলা হচ্ছে, এই যে একদল মেয়ে একদল ছেলে, এভাবে খেলা যাচ্ছে আর কি প্রতিটা ক্লাসের। এরপরে হচ্ছে ছেলেদের এটাকে মোরগ লড়াই হয়তো বলে, আমি শিওর না, ভুলে গেছি। যাই হোক, হ্যাঁ, এটা মোরগ লড়াই। তো মোরগ লড়াইটা চলছে। মোরগ লড়াই এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যথারীতি বের করে তারপরে স্থান দেয়া হবে। এই তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করা হয়ে গেল। এরপরে হচ্ছে আরেক রাউন্ড খেলা, এটা বড় মেয়েদের আবারও দড়ি লাফ খেলা। এরপরে হচ্ছে এটাও নির্ধারিত হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই যে ব্যাস, এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বের হয়ে গেছে। অনেক কষ্টকর ছিল খেলাটা সেদিন, কারণ অনেক রোদ ছিল। যাই হোক, এটা মাঝে আরেকটা বড় ছেলেদের খেলা গিয়েছে, সেটা আমি ভিডিও নিতে পারিনি। তো এটা আরেকটা বড় মেয়েদের খেলা ছিল, চেয়ার সিটিং যেটাকে বলে। তারপর বড় ছেলেদের আবার হচ্ছে খেলা ছিল। এবার আবার ঘুরে সেই প্লে নার্সারির বাচ্চাদের আসছে, নার্সারির বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা। আমার ছেলে খুবই উচ্ছ্বাসিত ছিল, ও হচ্ছে আবারও ফার্স্ট হয়েছে এই খেলায়। তো এতে খুবই খুশি ছিল, নাচানাচি শুরু করে দিয়েছিল। যাই হোক, এখানেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারিত হয়ে গেছে। এরপরে হচ্ছে নার্সারির আবার মেয়েদের খেলা। তো মেয়েদের হচ্ছে এখানে একদল মেয়েদের খেলা গিয়েছে, আমি সেটা ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে আরেক দল নার্সারির মেয়েদের খেলা, বল ছোড়া। তারপরে হচ্ছে ছেলেদের খেলা হবে, ছেলেদেরও সেম বল খেলা। আমার ওই আরেকটা ছেলে হচ্ছে এই দলে, তো ও হচ্ছে বল ছোড়াতে এবার হচ্ছে ও সেকেন্ড হয়েছে। তো প্রথমবার ওর মনটা খুব খারাপ ছিল, পারেনি, আসলে বুঝতে পারে নাই প্রথম কিনা, তাই বুঝতে পারেনি। তো দ্বিতীয়বার ও হচ্ছে বল ছোড়ায় তৃতীয় হয়েছে এবং এবার সে খুশি ছিল, তবে অতটাও না, ওর আশা ছিল দুটাতেই পাবে। যাই হোক, ব্যাপার না, ভবিষ্যতে বেঁচে থাকলে আরও খেলা যাবে। তো এখানে আরেক দল মেয়েদের মার্বেল কুড়ানো খেলা হচ্ছে, এটা একটু ভিন্ন রকমের। এটা ৩ বারে ৩টি মার্বেল যে আগে নিতে পারবে সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, এভাবে আর কি নির্ধারিত হবে। তো ওভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারিত করা হয়ে গেল। এরপরে হচ্ছে পর্যায়ক্রমে আবার ছেলেদের খেলা, ছেলেদের সেম খেলা, একই ব্যাচের
একই ক্লাসের। তো এইভাবেও মানে ওদের খেলা। তারপরে হচ্ছে বস্তার দৌড় যেটাকে বলে সম্ভবত। যাই হোক, এটা খেলা হচ্ছে বস্তার দৌড়। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারিত হলো। তারপরে বড় মেয়েদের সেকেন্ড রাউন্ড খেলা চলছে। এটা সুই সুতা খেলা, হ্যাঁ? বড় মেয়েদের এটা সুই সুতা খেলা, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে এইভাবে একবারে। যাই হোক, এরপরে এভাবে সব খেলা শেষ করে মজার একটা বিষয় ছিল, এখানে গার্ডিয়ানদের একটা খেলা ছিল। এখানে হচ্ছে গার্ডিয়ান সবার হাতে সেভ দ্য বেলুন খেলাটার নাম, সবার হাতে একটি করে বেলুন দেওয়া হয়েছে। এটা যে যারটা আর কি বাঁচিয়ে রাখবে সেই উইনার হবে। কিন্তু আনফর্চুনেটলি এখানে 4 জন ছিল যাদেরটা কিনা বেলুন ফাটানো যায়নি। তো ওই 4 জনকে দিয়ে আবার অন্য খেলা দেওয়া হয়েছে, বাচ্চাদের মধ্যে মার্বেল কুড়ানো, কারণ কিছু করার নেই। গত বছর নাকি বালিশ খেলা দিয়েছিল, যার কারণে এবার সেটা দেয়নি। এটা ভিন্ন তারা দিয়েছে আর কি, সেভ দ্য বেলুন দিয়েছে। তো যাই হোক, এরপরে হচ্ছে টিচারদের খেলা ছিল। টিচারদের হচ্ছে সে বালিশ খেলাটা ছিল, মিউজিকের তালে তালে বালিশ খেলা খেলছিল। ও এখানে এই যে গার্ডিয়ানদের মার্বেল কুড়ানো খেলা চলছে। তো এখানেও ওনাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, ওনাদের জন্য প্রাইজ নির্ধারিত আছে। তো তারপরে হচ্ছে টিচারদের খেলা, টিচারদের এখানে বালিশ ছোঁড়া খেলা, এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। এবং এই যে খেলাগুলো চলছে, এই খেলাগুলোর প্রাইজ দেওয়া হবে পিঠা উৎসবের দিন। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে প্রাইজ যেদিন দিবে সেদিন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পিঠা উৎসবের দিনে। আল্লাহ হাফেজ।